50,000 টাকায় উমরা অথবা 3-4 লাখ টাকায় হজ, আমি এ জাতীয় কোনো কথা বলিনি। এগুলো ফেসবুকে প্রচার করছে। আমি যেটা বলেছি এটা সিন্ডিকেট কাজ করে। আমি আন্তরিকভাবে চেষ্টা করব সিন্ডিকেটটা ভাঙার জন্য, এবং কোথায় কোথায় সিন্ডিকেট হয় এই তথ্য আমি জোগাড় করছি। আমি চাচ্ছি যে বিমান ভাড়া কমিয়ে অথবা আর কোন কোন জায়গায় আমরা কমাতে পারি। আমাদের একটা বিরাট অ্যামাউন্ট সৌদি আরবকে দিতে হয়, এটা প্রায় 3 লাখ 3.5 লাখ লাখের মতো দিতে হয় বিনা মুজদালিফা আরাফার ভাড়া সবগুলোর জন্য। এটা সৌদি গভর্নমেন্টকে দিতে হয়। এই সর্বশেষ বছর অর্থাৎ 2023 সালের হজে 3,43,000 টাকা, 3.5 লাখ টাকার মতো সৌদি গভর্নমেন্ট দিতে হয়। এরপরে ঘর ভাড়া, এরপরে খাবার, মক্কা মদিনায় আসা যাওয়া, এগুলো আমাদের বহন করতে হয়। তারপরেও আমি চেষ্টা করব, মূলত আমাদের এখানে টিকেটিং সিস্টেমে একটা সিন্ডিকেট কাজ করেছে, এবং আমাদের সাথে সৌদি আরবের যারা চুক্তি, ওখানে ন্যাশনাল ক্যারিয়ারেই একমাত্র হাজিদের বহন করবে। তো ন্যাশনাল ক্যারিয়ার বলতে বাংলাদেশ বিমান, সৌদি আরবের দুইটা, সৌদি এয়ারলাইন্স অ্যান্ড ফ্লাইনাস। তো ফ্লাইনাস 25%, সৌদি এয়ারলাইন্স 25%, বাংলাদেশ 50%। পত্রিকায় রিপোর্ট এসেছে যে হাবের সাথে যারা যুক্ত ছিলেন তারা ফ্লাইনাসের এজেন্ট ছিলেন। ওখানে ফ্লাইনাসের গ্লোবাল এজেন্ট হাবের সাথে যুক্ত ছিলেন। উনি বাংলাদেশ বিমানের ফ্লাইট কমিয়ে দিয়ে ফ্লাইনাসে 20,000 যাত্রী অতিরিক্ত দিয়েছেন, উনি ক্যারি করেছেন। ফলে এই বাংলাদেশ বিমানের আয়টা কমে গেল, ফ্লাইনাসের বেড়ে গেল। উনি যেহেতু এজেন্ট, আমরা আগামী দিনে এগুলো করতে দেব না। আমরা বাংলাদেশ বিমান আমাদের ন্যাশনাল ক্যারিয়ার এটা অগ্রাধিকার দেবো, 50% তারা বহন করবে, আর 25% যেটা আমাদের এগ্রিমেন্ট আমরা সেভাবে করব। এতে আমি মনে করি প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে বিমানের ভাড়া এটা যৌক্তিক পর্যায়ে আমরা নিয়ে আসতে চাই। আমরা খুব বেশি কমাতে পারবো না, যেহেতু ওনাদের খাবারের আছে, ওনাদের খাবারের, ওনাদের বিসিআইটিসে এই মক্কা হজের বিভিন্ন জায়গায় ওনাদের আবাসন, খাবার, এগুলো সৌদি আরবে পেমেন্ট করতে হয়। বাড়ি ভাড়ার ক্ষেত্রেও আমরা অত্যন্ত সচেষ্ট থাকব, যাতে আমরা একটু কম ভাড়ায় বেশি সার্ভিস দিতে পারি, এ ব্যাপারে আমরা সচেতন থাকব। তো আমরা আশা করি এই বিমানের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে আমরা একটা যৌক্তিক, বিমান মন্ত্রণালয়ের সাথে আলাপ করে একটা যৌক্তিক রেটে আমরা চলে আসতে পারবো, তাহলে আমাদের রেট আরও কমে যাবে। আমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সাথে বসবো, এবং কোন কোন খাতে আমরা এটা কমাতে পারি সেটা করে আমরা ঘোষণা দেব, এবং যাতে কেউ হয়রানি না হয়, কেউ যাতে পবিত্র ইবাদত করতে গিয়ে দুর্ভোগের শিকার না হন, অথবা এখানে কেউ নসয় করবে, আমরা একটু এগুলো অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা এটা মনিটর করব। ডেডিকেটেড ফ্লাইটের ডেটটা যদি আগে করা যায়, তাহলে ফেরার পথে কিছু যাত্রী আগে পাবে, সেটাও খুব ভালো কথা বলেছেন, সেটাও আমরা বিবেচনায় রাখবো। এতে করে বিমানের ওই আয়টা বাড়বে, যৌক্তিক জায়গায় বাড়বে।